আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আমরা এখনও বাংলাদেশেই বেড়াচ্ছি। এটা ছিল আমার শ্বশুরবাড়ির ব্লগ। শ্বশুরবাড়ি গিয়ে আমি আমার শ্বশুরের নামে মিলাদ হয়েছিল, মিলাদের দিকে যাচ্ছিলাম। তো মিলাদটা হয়েছিল আমার শ্বশুরের জন্মস্থান গ্রামে। তো গ্রামের দিকে আমরা যাচ্ছি। গ্রামের আঁকাবাঁকা মেঠো পথে, খালের পাশ দিয়ে, খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে। আসলে এইসব সিনারি দেখতে আসলে খুবই ভালো লাগে। তো যাই হোক, অনেকদিন ভিডিও দিতে পারিনি একটু ব্যস্ততার কারণে, যেহেতু দেশে বেড়াতে এসেছি। এত মেহমান ছিল, এত দাওয়াত আছেই প্রতিদিন। মেহমান আছে, দাওয়াত আছে, সব কিছু মিলিয়ে ভয়েস রেকর্ড দেওয়া, একটা ভিডিও আপলোড করা আর কারোর সাথে যোগাযোগ করা ওইভাবে হচ্ছে না। অনেক আপুরাই জিজ্ঞেস করছেন আমি কেন ভিডিও দিচ্ছি না। আসলে বেড়াতে আসলে যা হয় আর কি। তো এই তো আমরা চলে এসেছি আমার শ্বশুরের গ্রামে। এখানে আমার শ্বশুরের নামে মিলাদ হবে। আমার শ্বশুর মারা গিয়েছেন গত আগস্ট মাসে। তো তখন তো আমরা আসতে পারিনি, তাই তার জন্য একটু দোয়া করা আর কি। তো যাই হোক, এই তো যাচ্ছি আমরা সবাই মিলে। আমার শ্বশুরবাড়ি আরও যারা আছেন, আমার দেবরের ফ্যামিলি, ভাসুরের ফ্যামিলি, এরা সবাই চলে এসেছেন। এখানে আমার দেবরের বাড়ি আছে, প্লাস আমার শ্বশুরের বাড়ি, নিজের জন্মস্থান, নিজের বাড়ি। তো ঘুরে ফিরে দেখছি। এখানে আমার এই দ্বিতীয়বার আসা হয়েছে। প্রথম যখন এসেছিলাম গত বছর, আগের বছর আগস্ট মাসে, জুলাই মাসের দিকে। তো ওই সময় বৃষ্টি ছিল এবং এখানে এসে আমরা নৌকায় চড়েছিলাম, খুব আনন্দ করেছে। আর এই তো রান্না চলছে। রান্না তো অবশ্য আগে থেকেই শুরু করে দিয়েছে। তখন আমার ভাসুররা বা আমার হাজব্যান্ড এসে দেখে গিয়েছিল, আর আমি এরপরে আমরা এসেছি। তো যাই হোক, রান্না চলছে আর এইদিকে আমরাও চলে এসেছি। আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। যেহেতু প্রথম যখন এসেছি তখন বৃষ্টির সিজন ছিল, তখন ততটা বাড়ির মধ্যে বা সব জায়গাতে ঘুরে দেখতে পারিনি। তাই এখন আর কি চাচ্ছিলাম একটু ঘুরে দেখতে। খুবই সুন্দর একটা পরিবেশ এবং সুন্দর একটা এরিয়া, এবং লোকজনও ছিল খুব ফ্রেন্ডলি, খুব ভালো লেগেছে। আর এদিকে রান্না চলছে, আর রান্নার পরে প্যাকিং করা চলছে। আসর বাদ আর কি মিলাদটা হয়েছিল, তাই প্যাকেটে সবাইকে বক্স করে আর কি খাবারটা দেয়া হয়েছে। তো বক্সের আয়োজন চলছে। যেহেতু আমার বাচ্চারা এভাবে কখনো দেখেনি, এই জন্যই আসলে ওদের ঘুরিয়ে ফিরিয়ে সব কিছু দেখাচ্ছিলাম, যে কিভাবে গ্রামে আয়োজন করে, গ্রামের মিলাদ বা বিয়ের অনুষ্ঠান এগুলো কেমন হয়। এগুলো আসলে ওদেরও পছন্দ হয়, নতুন নতুন জিনিস দেখতেও ভালো লাগে। তো যাই হোক, এই তো বক্স ভরে ভরে প্যাকেট করে করে রাখছিল মিলাদের পরে। এরপর আর আমরা দুপুরে আমার শ্বশুরবাড়ির শহরে যে বাড়িটা, ওইখান থেকেই খেয়ে এসেছি। ওখানে যারা থাকে সবাই ওখান থেকেই খাওয়া দাওয়া করে এসেছি। তো আমরা একটু ফাঁকে ঘোরাফেরা করলাম। এরপর লোকজন আসতে শুরু করলো। লোকজন আসরের নামাজ পড়ে এরপর এখানে মিলাদ হয়েছিল। মিলাদের পরে খাবারটা দেয়া হবে আর কি। তো লোকজন আসতে শুরু করেছিল, সবাই আমার শ্বশুরের এলাকারই লোকজন। তো ঘুরে ঘুরে দেখছিলাম জায়গাটা, এবং আমি ফাঁকে ফাঁকে আসলে একটু ভিডিও করেছি। সব কিছু তো আর এইভাবে করে ভিডিও করা যায় না। তো যাই হোক, বাচ্চারা তো দেখে মানে আসলে এভাবে নিচে বসে খাওয়া বা এরকম আসলে ওদের তো কখনো এভাবে সুযোগ হয় না। তো এবার যেহেতু এভাবে আর কি দেখতে পেরেছে। আমার ছোট ছেলে বারবারই জিজ্ঞেস করছিল কেন এভাবে বসছে বা কিছু। আর অনেক ভিডিওই আসলে করে রাখছি, জানি না কখন আপলোড করতে পারবো। আর সকল আপুদের আসলে অসংখ্য ধন্যবাদ, আপু ভাইয়ারা যারা আমার খোঁজ নিচ্ছেন, আমাকে না পেয়ে যারা আসলে বারবার জিজ্ঞেস করছেন কেন ভিডিও দিচ্ছি না, বাংলাদেশে কেমন আছি। আমরা সব আপুদের জন্য আসলে আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত সবাই ভালো আছি। দোয়া করবেন যেন ভালোভাবে সহি সালামতে সব কিছু কমপ্লিট করে এরপরে যেতে পারি। তো যাই হোক, এই তো এরপর প্যাকেটগুলো এভাবে করে সাজিয়ে রেখেছে। আর এদিকে মিলাদ চলছিল। আমি আমার 2 ছেলেকে মিলাদে বসিয়ে দিয়ে এরপর এদিকে আমরাও একটু মিলাদে শরিক হলাম। হওয়ার পরে সবাইকে খাবার দেওয়া শেষ হলো। আস্তে আস্তে জায়গাটা আসলে খালি হচ্ছিল। তো আমাদের ইচ্ছা ছিল আমরাও একটু আশেপাশে ঘুরে ফিরে দেখব। ভিতরে আমার শ্বশুরের আরও যে ভাইরা ছিলেন বা অন্য অন্য সবার বাড়িঘর আছে, এগুলো একটু ঘুরে ঘুরে দেখব।
আর এখানে একটা পুকুর ছিল, আমি আমার বাচ্চাদের নিয়ে একটু পুকুর পাড়ে গিয়ে কিছু ছবি তুললাম। এই জায়গাটাতে গতবার অবশ্য ছিল আসার খুব ইচ্ছা, তখন আসতে পারিনি। পুকুর পাড়ে এখানে আসলে ছবি তুলতে খুব ভালোই লাগে, গ্রামের এই দৃশ্যগুলো আসলেই চোখ জুড়িয়ে যায়। তো যাই হোক, সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। তো আমরা ঘুরে ফিরে এরপর বাসায় চলে যাব, আমাদের শহরের বাসায়। তো এখানে আসলে জাস্ট মিলাদের জন্যই আসা এবং ঘোরাফেরা। তো এইদিকে বাড়ির সামনে খুবই সুন্দর জায়গা এবং খুবই ভালো লেগেছে। আসলে মাঝে মাঝে আসা হয়, এরকম সব সময় তো আসা হয় না। তো যাই হোক, এই তো বাচ্চারাও খুব আনন্দ করলো, খুব সুন্দর একটা পরিবেশ, ততটা গরমও ছিল না ঠান্ডাও ছিল না, খুব মজা পেয়েছে সবাই মিলে। এরপর আমরা রওনা দিয়ে দিব বাড়ির দিকে। তো সব মেহমান বিদায় দিয়ে সব গুছিয়ে সবাই চেষ্টা করছিল যাওয়ার জন্য। তো আমরা একটু বাড়ির ভিতরে যাচ্ছিলাম অন্য অন্য যারা আছেন তাদের সাথে দেখা করার জন্য। তো তাদের সাথে দেখা করে এরপর ঘরের দিকে আর কি আমরা বের হয়েছি। এখান থেকে একটু পায়ে হেঁটে এরপর আর কি গাড়িতে উঠতে হয়। তো আমরা যেহেতু গাড়িতে এসেছি টেম্পুতে করে, তো বাসায় যাব ওইভাবে। তো বাসায় এসে এরপর সন্ধ্যার হালকা পাতলা একটু নাস্তা, সিঙ্গারা, একটা জালকাঠির একটা ফেমাস একটা সিঙ্গারা ছিল, ওটাও আমরা খাচ্ছিলাম। সাথে ফুচকা ছিল, চটপটি ছিল, সবাই মিলে খাওয়া দাওয়া করছি। আপনাদের কাছ থেকে এই ফাঁকে বিদায় নিয়ে নেই। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন, এই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ।